সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। তো আজকে খুবই চাঞ্চল্যকর এবং খুবই সাহসিকতার পরিচয় দিয়েছে এমন একটি খবর, বিশেষ করে বাংলাদেশের যে নৌবাহিনী খুবই একটি সাহসিকতার পরিচয় দিয়েছে এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাবাস নৌবাহিনী। আসলে এমন একটি খবর এই সময় আমরা পেলাম। তো আপনারা জানেন যে বিভিন্ন সময়ে ভারতীয়রা বিভিন্ন উস্কানি দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন কোনো কারণ না থাকা সত্ত্বেও বাংলাদেশের জনগণকে মানে যে কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে জেলে ভরে দিচ্ছেন এবং পুশ ইন করতেছেন। তো এরই মধ্যে খবর এলো বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় একটি শিপিং ট্রলার সহ 14 জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। তো সাবাস, এই জন্যই বললাম। তো নৌবাহিনীরা যে কাজটা করছে তাদেরকে ধন্যবাদ জানাই। শনিবার 2 আগস্ট দিবাগত রাতে সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন ও গভীর সাগরে এফবি পারমিতা নামের ভারতীয় ওই শিপিং ট্রলারটি জেলে সহ আটক করে যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালীর নৌসেনারা। তো রোববার 3 আগস্ট বিকেলে তাদের বাগেরহাটের দিগরাজে নৌবাহিনীর মংলা নৌঘাটিতে নিয়ে আসা হয়। তো ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশ সহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ট্রলার সহ জেলেদের মংলা থানায় হস্তান্তর করা হবে। তো আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম 24 পরগনা জেলায়। এর আগে গত 14 জুলাই বঙ্গোপসাগরের একই এলাকা থেকে এএফবি ঝড় এবং এএফবি মঙ্গলচণ্ডী নামে দুটি ফিশিং ট্রলার সহ 34 ভারতীয় জেলেকে আটক করেছিল এই বাংলাদেশের নৌবাহিনী। তো মংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান বলেন, থানায় হস্তান্তরের পর সমুদ্র সীমা আইন লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের অপরাধে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তো সোমবার সকালে আটক ভারতীয় এসব জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তো বুঝতেই পারতেছেন, তো তোমরা পুশ ইন করতে পারো বা নানান ধরনের অ্যাক্টিভিটিস মিথ্যা মামলায় জড়াতে পারো। তো আমরা ন্যায্যভাবে তাদেরকে আটক করেছি এবং এটি আমাদের অধিকার যে আমাদের যে সমুদ্র সীমা রয়েছে অবৈধভাবে প্রবেশ করলে একটি আইন রয়েছে এবং সেটিতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কিন্তু এই গ্রেপ্তারের পর কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এটি কিন্তু জানিয়েছেন বাংলাদেশের নৌবাহিনী এবং যে পুলিশ কর্মকর্তা তিনি কিন্তু জানিয়েছেন। তো এই হচ্ছে আজকের খবর। তো ভিডিওটি ভালো লাগলে সবাইকে অনুরোধ থাকবে যে চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।